হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো অনেক বেলা হয়ে করে এই ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 9:30 10টা বেজে গেছে। রোদ ভালোই বেরিয়েছে সকাল থেকে, ঝাঁ চকচকে, ওই জন্য অনেক কিছু রোদে দিয়ে দিয়েছি। এগুলো বাসন, ঠাকুর বাসনগুলো সমস্ত বের করে রেখেছি। স্নান করে মাজা ধোয়া করব, কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো সবাইকে, এই দেখো 9:30 বাজে, সবাইকে জানাচ্ছি গুরু পূর্ণিমার শুভেচ্ছা। কারা কারা উপোস করবে, কারা কারা পুজো করাবে বাড়িতে জানিও। আমি আজকে পুজো করাবো, যেহেতু বড় পূর্ণিমা। ব্যাগের মধ্যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র পতিদেব এনে দিয়ে গেছে ডিউটিতে যাওয়ার আগে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, সকালে লুচি তরকারি করেছিলাম, করে নিয়ে ওই যে কুকারটা মাজতে হবে, কুকারের মধ্যে তরকারি করেছিলাম আলুর। এখন হচ্ছে ভাজাভুজি কিছু করব, একটা কিছু তরকারি করে রাখবো ওদের বাবা মেয়ের জন্য দুপুরে খাবার। আর আমার তো লুচি তরকারি করা আছে, বরমশাই খেয়ে দিয়ে উঠে গেছে, মেয়ে খাবে। এখন দেখছো অনেক বেলা, প্রায় 3টে বাজতে যায়। ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরমশাই অনেক বেলাতে এসছে আজকে, 1টা 1:30টার পর। তো যাই হোক, কারেন্ট নেই জানো তো, প্রায় 3-4 ঘন্টা কারেন্ট নেই। আগে আগে না কারেন্ট চলে গেলে অ্যালাউন্স করে যেত, কিন্তু এখন অ্যালাউন্সও করে না, কিছু না, হঠাৎ হঠাৎ 3-4 ঘন্টা কারেন্ট থাকে না। সব থেকে বড়ো ব্যাপার, এই দেখো, দেখেছো 3টে বেজে গেছে, আমি বললাম না 3টে বাজতে যায়। জল নেই জানো তো ট্যাঙ্কিতে। তো দিদি বললো, রানু বেশি জল খরচা করো না, ট্যাঙ্কিতে জল নেই, কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। ওই জন্য ঠাকুর বাসন কোনো কিছুই মাজা হয়নি, মানে পুজোর পর। সেগুলো সমস্ত বাইরে রাখা আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো জামা কাপড়, এই দেখো ঠাকুর বাসন, জামা কাপড় সমস্ত হচ্ছে শুকিয়ে গেছে, যেগুলো আগের কাচার। আজকে অবশ্য অল্প কিছু কেচেছি, বেশি কিছু কাচিনি, কারণ রোদ উঠবে কি না উঠবে কোনো ঠিক ঠিকানা ছিল না, ওই কারণে। এই তরকারিটা করলাম কুমড়ো আলু পটলের নিরামিষ তরকারি আমার জন্য। থালারটা এখন খাবো, আর পরে তখন রাতে দেখা যাবে। আর এই নোংরাগুলো এখন গুছিয়ে ফেলে দেবো। তো চলো এখন টিভি, আমি খেয়ে নিই, আমি তো কিছু খাইনি এখনও, চা খেয়েছি শুধুমাত্র। পুজোর পরে হচ্ছে কারেন্ট ছিল না বলে মন মেজাজও ভালো লাগছিল না, ওই কারণে কিছু খাইনি, বসেছিলাম ফোন নিয়ে। ওরা বাবা মেয়ে ভাত খায়নি, ঠাকুরের সিন্নি প্রসাদ এমনি প্রসাদ খেয়ে ওদের হয়ে গেছে, আমিও তাই প্রসাদ খেয়েছি যদিও বা। এই দেখো জামা কাপড় সমস্ত গুছানো হয়ে গেছে। এটা কিন্তু সন্ধেবেলা দেখছো তোমরা, এত জামা কাপড় ভাঁজ করে ফেলেছি। এগুলো সমস্ত আগের কাচার। এই ব্যাগটাও কেচে ফেলেছিলাম, কারণ সেদিন প্রতিদেব মেয়েকে আনতে যাওয়ার সময়, মানে কলকাতা যাওয়ার সময় তরকারি, রুটি তরকারি আর হচ্ছে তোমার জল নিয়ে গেছিলো, ওই কারণে ব্যাগটাও ধুয়ে ফেলেছি নিরমা দিয়ে। চাদরটা কালকে কেচেছিলাম, আজকে শুকিয়েছে। জামা কাপড়গুলো আজ 3-4 দিনের, কি করব, মেলানোরও তো জায়গা নেই। তো গুড মর্নিং, এটা পরের দিন সকালে, দেখছো শুক্রবার। জানোই তো বৃহস্পতিবার শুক্রবার মানে আমার ভীষণ তাড়া থাকে। তো রান্না হয়ে গেছে এক প্রকার, আর জিনিসপত্র দেখো ঘরে, দেখেছো একটা রুম হলে যা হয়, কীরকমভাবে অ্যাডজাস্ট করে রেখেছি। কারণ এই যে পুজো হয়েছে, যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে, ঠাকুর এইসব কিছুই গোছাতে হয়নি, মানে আমাদের গোছাতে নেই, ওই জন্য আজকে গোছাবো সমস্ত স্নান করে, ওই জন্য তাড়াহুড়ো করছি। তারপরে শুক্রবার, জানোই তো পুজো করতে 2 ঘন্টা সময়। আজকেও রোদ বেশ ভালোই দিয়েছে, আজ অনেক কেচেছি, চলো তোমাদের দেখাবো। আজকে শুক্রবার, সেই কারণে বাসন কুসন এই যে জল ভরে সমস্ত নিজে ধোয়াধুয়ি করে রেখে দিয়েছি। দেখো কটা বাজে, 10টা 25, মানে 10টা 20 বাজে। আমার ঘড়ি এখন 5 মিনিট ফাস্ট, বেশি ফাস্ট করে রাখিনি। এখানে ঝিঙে আলু পোস্ত করে দিয়েছি নিরামিষ, আর হচ্ছে ভাজাভুজি করে দিয়েছি, মানে ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে পটল ভাজা। বরমশাই খাবে আর মেয়ে খাবে। আজকে আসবে প্রতিদেব, কারণ আজকে হচ্ছে এখানে অফিসে কাজ আছে, ওই কারণেই বললো দুপুরে আসবো। ঘি আছে, দুধ আছে, হয়ে যাবে। আর আমার তো ভাতে ভাতে করবো, ছেড়ে দাও, সে বেলা করে আগে পুজো করি, স্নান করে পুজো সারবো। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে দুধ কনফ্লেক্স দিয়েছিলাম, তার খাওয়া হয়ে গেছে, পড়তে বসেছে, পড়ুক। মেয়ে আবার বলছে আমি রবিবার চলে যাব, দেখা যাক এখন। এগুলো আবার কাচবো, সেগুলো বেরিয়েছে জানো তো। দেখো রান্নাঘরটা পুরো ঝাঁ চকচকে পরিষ্কার করে নিয়েছি রান্না করে, কারণ দুপুরে আমি আবার ভাত করব। পুজো টুজো সেরে নিরামিষ একদম, মানে পুরো সম্পূর্ণ, মানে কোনো ঠাকাঠাকি কিছুই খাই না আমি আজকে, যেহেতু শুক্রবার, ওই কারণে। তো হচ্ছে এগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এখন আগে স্নানটা করতে পারলে, পুজোটা করতে পারলে জানবো বিরাট কাজ আমার হয়ে গেছে, কারণ যেহেতু বললাম না শুক্রবার। তো চলো তোমাদের দেখাই কত কেচেছি। আজকে ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর সবার কাছে রিকোয়েস্ট রইল, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট সাপোর্ট করে একটু পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। যাই হোক চলো, এই দেখো ভালোই রোদ বেরিয়েছে বললাম না। তবে কি বলো তো, হাওয়া বাতাস নেই বলে না কোনো কিছু শুকোচ্ছে না, মানে ঘর দুয়ার যেন ভেজা ভেজা। গাছগুলো আর হবে না গো, কারণ এখানে তো রোদ লাগে না, আর প্রতিদিন টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। এই দেখো, তাছাড়া আমি ভুলেও যাই,
শুধুমাত্র এই শাড়িটা হচ্ছে ছোটো পিসি শাশুড়ির। বর্মশাইয়ের এই যে পুরনো গাড়িটা এখানে এনে রেখেছে, কারণ হচ্ছে ওখানে দাদা গাড়ি রাখছিল, মানে আমাদের জ্যাঠতো ভাসুর বড় 4 চাকা ওখানে রাখছিল, এই কারণে এই গাড়িটা এখানে এনে রাখা। কী বলো তো, গাড়িটা বিক্রি করবো বলছে, 10-12 বছর পুরনো হয়ে গেল যদিও বা গাড়িটা, এখন এর পার্টস অবশ্য কিনতে পাওয়া যায় না, তবুও গাড়িটা সারিয়েছিল কয়েক মাস আগে, কিন্তু কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে রেখেছি সেটা বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি 10-12 বছর বললাম না। তো যাই হোক, চলো এখন আগে আমি স্নান পুজো সারি, তারপরে দেখা যাবে। আর আমার গাড়িটা আজ কতদিন বের করানো হয়নি, প্রায় 8 দিন হয়ে গেল, আবার স্টার্ট করা হয়নি। আজকে দেখি যদি সময় পাই, সময় না আমি না ভুলেই যাই জানো তো। দুপুরবেলাটা প্রায় 2:30-3টার পর আমি শুয়েই বসেই দিন কাটে আমার সন্ধে পর্যন্ত, তখন স্টার্ট করলে সন্ধ্যে স্টার্ট করা যায়। বরমশাই তাই বলে প্রতিদিন একটু স্টার্ট করবে, কিন্তু আমি ভুলে যাই। দেখি আজকে করব, গাড়িটা একটু মুছে নিই। প্রতিদেবকে তাও বলি একটু বের করবে না, সে তো বের করায় না। তো যাই হোক, আজকের মতন টাটা, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা। চলো এবার ঘরে যাই, গাড়িটা মুছে নিয়েছি। যাই হোক, পরে যদি দুপুরবেলা পারি, মনে থাকলে স্টার্ট করব একবার। এই রেনকোটগুলো আবার রোদে দেবো।